কথা শুনে রাখো, যে পীর সাহেবের কাছে তাসফোন আছে ওর কাছে মুরিদ হয়েন না, হয়েন না। কারণ ও হলো লুচ্চ, কথা বল না কে? কারণ যতক্ষণ পর্যন্ত আপনার মহিলার ছবি দেখবেন চোখের জেনা হবেই। কথাকে অবস্থা বলতেছে, সব বলতেছে কোরআন হাদিস থেকে। কারণ একবার মহিলার দিকে তাকাবেন চোখ ঘুরাবেন, কারণ মহিলার দিকে তাকান যাবে না। আপনি যে তাসফোন গাড়তেছেন এইরকম করে করে যখন গাড়তেছেন মহিলার ছবি আসবেই, অর্ধুল্লম ছবি নজরে পড়বেই, আপনার চোখের জেনা হবেই। যে চোখের জেনা করে সে কোনোদিন আল্লাহর ওলি হতে পারে না, পারে না, পারে না। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ। তুই তাসফোন নিয়ে তুই পীরগিরি করবে বলে আমি আল্লাহর ওলি, তুই আল্লাহর ওলি না, তুই শয়তান। কারণ সারা বাংলাদেশ আমি করি বাথম ফোন দিয়ে, আমি কি তাসফোন কিনতে পারি না? কারণ আমি জানি যে তাসফোন যতই সেফ সাইড রাখি, কারণ এরকম করলে একজন মহিলার ছবি আছে আমাকে বলতেই পারে পিকু পিকু, তাই আমি ধরা খাওয়া যাবো। এই জন্যই বাথম ফোন নিয়ে সারা বাংলাদেশ ঘুরি। আর তোমার কাছে তাসফোন আছে, এর মানে তুমি কয় আমি খবর পড়ি। আমি বলি খবর তুমি পড়ো না, খবর তুমি দেখো মহিলারা কোন জায়গায় লিপস্টিক লাগায় এইগুলি দেখো, ব্লাউজের দুল টাইনে কোন জায়গায় আনছে ওইগুলি তুই দেখিস। বদমাশি জায়গা পাও না, বদমাশি বাদ দাও, সিটেরই বাদ দাও। সব ওয়াজ আজ করবো রে, একদিনে কি এত ওয়াজ করা যায় নাকি? কম করে হলে 3 দিন 4 দিন আমাকে এক মাহফিলে রাখবেন, তালিকা কোনো রকম ওয়াজ আপনাদের কাছে করাবেন পারবো, কোনো রকম করতে পারবো। কি ভাই খারাপ লাগতেছে নাকি? আল্লামা দেলার হোসেন সাইদের সাথে দুইটা মাহফিল করছি। স্টেজে যখন আসছি উনি আমার চেহারার দিকে ছায়া খালি মিটমিটে হাসে। তা আমি বললাম হুজুর আপনি হাসেন কেন? আমার কয় বাবা তোমার চেহারাটাই হাস্যজ্জ্বল চেহারা। আমি মানুষের দিকে তাকালি আমাকে হাসে, দেখেন দেখছেন না? না আমাকে দেখলে হাসলে আমি কি করবো কল? অনেক বক্তা পিছনে এসে বলবিনি যে বাচ্চাদের হাসাইছে, আসলে হাসানের উদ্দেশ্য কথা কইছি না উচিত কথাগুলি বলছি না? আমার চেহারায় যদি হাসির হয় তাহলে আমি কি করবো? অনেক মানুষের মুখ থাকে এইরকম, বউ দেহেই রাগ করে, বোর কাছে যাবে তুমি মিষ্টি মিষ্টি হাসি দিবে, তোমার মুখ থাকবে হাস্য উজ্জ্বল। নবীদের মুখ ছিল হাস্য উজ্জ্বল, হাস্য উজ্জ্বল মুখ জান্নাতি মুখ। সুবহানাল্লাহ। আমার মায়ের, আমার মুসলমান মায়েরা, আল্লাহর হাবিবের বিয়াম্মাদের ভালো করে লক্ষ্য করে শুনুন। ওই টাকা বাদন বড়যাত্রী হবে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বড়যাত্রী হবে। আল্লাহ নবী বলে জিবরাইল রে বড়যাত্রী হবে, এখানে খানা হবে কি? এবার জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসিয়ার যেদিন বিয়ে হবে আপনার সাথে যে যারা বড়যাত্রী হবে খানা হবে এই পৃথিবীর মাটিতে, এই পৃথিবীর মাটিটাকে আপনার আল্লাহ রুটি বানাইয়া দিবে। কারণ এই পৃথিবীর মাটির নির্যাস দিয়ে আম হয় বাদান আপনার মাটি দিয়ে, জাম হয় বাদান মাটি দিয়ে, আলু হয় বাদান মাটি দিয়ে, ধান হয় বাদান মাটি দিয়ে, সরিষা হয় বাদান মাটি দিয়ে, আপেল হয় মাটির দ্বারায়, কমলা হয় মাটির দ্বারা। পৃথিবীতে যতগুলি খাদ্য আছে স্বর্ণর উপরে হয় না, সেইটা হয় বাদান মাটির দ্বারায়। চিল্লা কম ঠিক কিনে বলতে পারেন হুজুর বালি আর মাটি দিয়ে আমাদের রুটি বানাবে? না না, আপনার এই মাটির নির্যাস, আপনার লিচুর স্বাদ ওই রুটির মধ্যে থাকবে, কাঁঠালের স্বাদ ওই রুটির মধ্যে থাকবে, এরপরে লিচুর স্বাদ রুটির মধ্যে থাকবে, আমের স্বাদ রুটির মধ্যে থাকবে। আপনার ওই যে দুনিয়ায় যত খাবার আছে প্রত্যেকটা খাবারের স্বাদ আল্লাহ রুটির মধ্যে ঢুকো যদি দেয় তাহলে কি মজা হবে। কথাটা কি মগজ দিয়ে বুঝতেছেন নাকি? তাহলে কত মজা হবে। আর জান্নাতের ভিতরে প্রথম খানা শুরু করবে মাছের কলিজা দিয়া। সুবহানাল্লাহ শুরু করে। সেই মাছটা কি মাছ বলবো? সেই মাছটা হলো 7 আসমানের নিচে, বাদাম 7 আসমানের নিচে একটা মাছ আছে। ওই মাছের এই মাছটা রয়েছে মাছের একটা কাটার ভিতরে বাদাম তামাম আপনার 7 আসমান বাদাম দাঁড়িয়ে আছে। তাহলে 7 আসমান মানুষ মাছের কাটার উপরে যদি দাঁড়িয়ে থাকে আপনারা বলুন সেই মাছটা কত বড় হইতে পারে? আর মাছটা কত বড় হবে? তার কলিজাটা বাদাম কতটুকু হবে? কেজি 6? যারা বললো না এরা বুঝতেছি না। কি কম 6 কেজি? না জোরে কম কয় 6 কেজি? মাছটা 7 আসমান যদি মাছের একটা কাটার উপর
যদি রাখিয়ে দিতে পারে তাহলে এই মাছটা কত বড় হবে, তার কলিজাটা বাদান কত বড় হবে। এই কলিজাটা যখন বড় যাত্রীদের বাদান যখন বসতে দিবে, এই বড় যাত্রীরা যখন বসবে সামনে বাদান প্লেট দিবে, জান্নাতি প্লেট দিবে, এরপরে কলিজা যখন দিবে সবাই কলিজা খাবারের জন্য বাদান পাগল হয়ে যাবে। আল্লাহ নবীর সামনেও থাক বাদান কলিজা থাকবে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আচ্ছা, আপনাদের বাগদুলের একটা ছেলে, এই গ্রামের নাম জানি কি ভাই, কসাইলকে একটা ছেলে যদি বিয়ে করতে যায় 100 জন বড় যাত্রী যাবে, মেয়ের বাপ 5 মণ দুধের দই বসাইছি, ওই ধ্যান মুখ চুটকে দিছে। দুধ তো স্বাদ লাগে, হ্যাঁ ঠিকই আছে না, আমি কি বলতেছি কি দুধ স্বাদ লাগে না? তাহলে 5 মণ দুধের দই বসাবে, একটা গরু জব করবে। যা দেখবেন ওখানে বড় যাত্রী খাবে, আত্মস্বজন খাবে, পাড়া প্রতিবেশী খাবে, কুত্ত বিলেইও খাবে। কথা কন, কুত্ত বিলেই খাবে। দেখবেন জামাই কুত্তা মানুষে খাইছে, আইটে কাটা খায় পেট ভরে থাকবে। জামাই যখন আপনার এই করশালকে থেকে কি গ্রাম না না এইটা কই গ্রাম, করশালকে গেল, মাইকে নিয়ে চলে গেল, জামাই লাখে তো রোমাল, কুত্ত দেহেই বলতেছে তুই কে? জামাই রুমাল ধরা দেখায়, তুই আমাকে বক কোষ, আমার বিয়ে হাত দিয়ে কাটা খার, আমার কোষ বক, আমি এই বাড়ি জামাই। কথা ঠিক কিনা বলুন? এখন যদি জামাই থুয়ে যদি কন জামাই রেখে যদি বলেন যে জামাই কোনোদিন পাল্লা চলে গেছে, আপনারা রান্না বাড়া করছেন, আমার খাবার দেন, এরপরে খাওয়া দাওয়া করে জামাই কুটকে ধরিয়ে নিয়ে আসি, বাড়িওয়ালা কী করবে, তাড়াতাড়ি বাচ্চা বেরোলি, আর নাই পাল্লি বাইরে দেখবে জরিমানা দিয়ে যা। ঠিক কিনা কর? আল্লাহর নবী হবে আর 1,24,000 নবী রাসূল হবে বাদান বড় যাত্রী। আর এই পৃথিবীর বাদান ইমানদার নবীর উম্মতেরা বাদান আপনার বড় যাত্রী হবে। মাছের কলিজা বাদান আনবে, ও বাদান বিয়ে পড়াইবে। কেমন বিয়ে হবে, বিয়ের শাস্তা বাদান কেমন হবে, আমি একটুবারই বলবো, আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। ও বাদান আল্লাহর ঘর মসজিদ বাদান আমাদের মেরামত করতে হবে। এই মসজিদের জন্য একজন ব্যক্তি বলেন হুজুর আমি 5,000 টাকা দিব, একজন বলেন হুজুর 10,000 টাকা দিব, একজন বলেন কেউ যদি এই হাত দিয়ে যদি বউ মারে, এই হাত দিয়ে যারা বউ মারবে তাদের হাতের মোনাজাত দান করে আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। যারা বউ মারছে কে বড় বড় চোখ করতেছ কে? মা বোনের এখন আমার ওয়াজ শুনে বলতেছে আরে এত সুন্দর সোনার মৌলবী কোনে আসিল হুজুর, আমার বলে দাম নাই, সভ্য নাই, সেটা চুল ধরে ধরে পেটে ভালো করে বুঝান বুঝান, ও জানি বউ না মারে না। না আপনারা বউ মারবেন কে? আমার নবীর 11টা স্ত্রী ছিল, একটা স্ত্রী গায়ে হাত তুলে রেখে, আপনারা কেন বউ মারেন? বউ মারা হারাম। এই কথা রাসূল যখন বললেন, এক মহিলা সাহাবী যা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন বউ মারা হারাম, এই কাম তো আমার স্বামী আগেই করছে, এমন মারা মারছে। আল্লাহ নবী বলে নারী রে, এমন বউ আছে স্বামী বউ মারছে, এই মাহফিলেও আছে। আর মা বোনেরা বলতেছে, প্রশ্নে থাকতে পারে যে আমার স্বামী মারছে এখন কি? আল্লাহ নবী বলে ও নারীরা তোমরা শোনো, স্বামী যদি রাগের সময় তোমার শরীরে যদি আঘাত করে থাকে, এই হাত দিয়ে যদি মারিয়া থাকে মারে, ওই জায়গাটা চিহ্ন করে রাখো, স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগবে দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়বে না। মা বোনেরা বলতেছে না আমারে ভালোই করছে। তাহলে স্বামীর কি রহমতের হাত, সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, এরপরে গাঁজা খাওয়া হাত, মদ খাওয়া হাত, যে খাবে গাঞ্জা আল্লাহ দিবে সাজা, যে খাবে বাদান গুল ওই লোকটা করে ভুল, যে খাবে বাদান মদ সে হারাবে জান্নাতের পথ, যে খাবে বাদান সিগারেট তার নাই বাদান মুখের বেরেক, যে খায় বিড়ি তার ইমানে ধরিবে কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, গাও দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় ছন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জোরকন ঠিক কিনে টাটকা বিড়ি খায়া বর মুখের কাছে যখন মুখ বউ খেলে মুখ গুড় হয়। বউ কয় যে লজ্জাও করে শরমও করে। স্বামী বলতেছে আমি তোমার মুখের কাছে মুখ লেই, তুমি খালি মুখ গুড়, আর স্বামী তো বর মুখের কাছে মুখ লিবেই, কথা কয় না। তুমি তোমার মুখের কাছে মুখ লেই তুমি মুখ গুড়াও, বউ কয় যে লজ্জাও করে শরমও করে। এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশারও চাইতে তোর মুখের বন্ধ দিয়েছে। ব্রাশ করতে পারো না, বিড়ি খা, বউ কষ্ট দাও। ইদানিং আমরা শুনি নাকি টয়লেটের মধ্যে যা বিড়ি খায়, সি ওই জায়গায় ওইটা খাওয়া
জায়েজ আছে। আবার ইদানিং দেখতেছি কিছু লোক পান খায়, যারা পান খায় 70% মানুষ পান খায় আর টয়লেট করে। না তাই যদি না হয় টয়লেটের মধ্যে পিক পাই কে, তাহলে ঘটনা ঘটে হনে। আমি খুব তালে রইলাম এই কাজ করে কি, দেখে যে এক বুড়া টয়লেট থেকে বের হচ্ছে। আমি বললাম কই গেছিলে? কয় টয়লেটে। কম মুখ নড়ে কে, হুজুর পান খাচ্ছি। কম ও এইগুলি তো তোমরাই করো। হুজুর টয়লেটে তা পান না খাইলে আমার ডেলি মানে পায়খানা হয় না। তাহলে বোঝা গেলে এই মধ্যে তুমি পান খাও আর এর মধ্যে ডেলিভারি করো। না না, টয়লেটে খবির জায়গা যা যদি পান যদি জায়েজ মনে করে খাও, তাহলে পানের বোতালিয়ে গু তুলে সুন মনে করে বড়া খায়। না না, তুমি যদি খাইতে পারো তাহলে কি আমি এই কথা বলতে পারি না? আমার ভাইয়ের আমার ওই দিকে যেতে চাই না। আল্লাহর নবী বললেন এই জায়গাতে বিয়ে হবে, নবী রাসূলরা বড় যাত্রী হবে। ওয়াজ মনে শুনছেন তাই না? আরে বাদশাহের কাছ থেকে নতুন নতুন ওয়াজ শোনেন, খালি মোবাইল কাটি না। এই যে মোবাইল নিয়ে ব্যবহার করি না, আমি টাচফোন ব্যবহার করি না, কারণ টাচফোন ব্যবহার করলে মহিলার ছবি আসবে। তবে একটা কথা